হাই এভরিওয়ান, এইচএসসি বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মানে আজকে আমি তোমাদের সামনে হচ্ছে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারে লেকচার নাম্বার আমরা কি করব। আজকে লেকচার হচ্ছে আমাদের লেকচার 07, আমরা 7 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং আমরা আগে এই পর্যন্ত 6টা লেকচার আলোচনা করেছি এত ভেক্টর চ্যাপ্টারের উপর। এন্ড মোটামুটি আমাদের ভেক্টর চ্যাপ্টার মোটামুটি হচ্ছে কি 10 থেকে 12টা আর উপর লেকচার প্রয়োজন হয়, কারণ আমাদের এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা না বুঝলে তোমাদের সামনে অনেকগুলো সমস্যা হবে, তাই আমরা কি করব, এই চ্যাপ্টারটা সমাধান করব। মানে আজকের কাজটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অথবা আমরা যদি ইংলিশে বলি তাহলে আমরা কি রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, আমাদের কি রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। এখন কথা হলো এই রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরটাকে সেটা আমরা একটু আগে দেখব, তারপর আমরা একটু আলোচনা করব। ধরো আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। ধরো আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য সেটা কি করি, স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, স্থানাঙ্ক ব্যবহার করি। ধরো যেমন যদি x অক্ষ এবং y অক্ষ কল্পনা করি, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ। এখানে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটার দূরত্ব দেওয়া আছে কত, 5,4 এরকম দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতেছি একটা বিন্দুর সাপেক্ষে ও, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে। দেখো এই বিন্দুটার অবস্থান আমাদের অক্ষের উপর করে নির্ভর করে। এখানে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এটা তোমরা জানো, যেহেতু আমাদের একটা বিন্দুর উপর অবস্থান নেই, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমরা কি করি, স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি। দেখো এই যে রেখাটা, এই ফাইভটা কোন অক্ষের উপর অবস্থিত, যে কোনো একটা অক্ষের উপর অবস্থিত না। তাই আমরা কোনো সরলরেখার উপর কোনো বিন্দুতে যে আমরা কোনো ভেক্টর অবস্থান নির্দেশ করা হয় সেটাকে আমরা কি বলি, অক্ষ বিবেচনা করি। তাহলে আমরা একটু যে চিন্তা করতে পারো যে আমরা কি কোনো সরলরেখার কোনো বিন্দুতে কি করবো, একটা কোনো নির্দিষ্ট আমরা কি বুঝবো, তাকে একমাত্রিক বলবো। তাহলে আমরা একটু চিন্তা করতে পারো যে আমাদের এই যে ফাইভটা কোন অক্ষের উপর অবস্থিত আছে, এক্স অক্ষের উপর অবস্থিত না। এই ফাইভ যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা ফাইভটা কি একমাত্রিক অক্ষ, এটাকে আমরা বলা হয় একমাত্রিক। শুধু যদি আমাদের 4 থাকতো, যে আমাদের এইখানে আমাদের এই বরাবর যাচ্ছে কি 4 পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, এই অক্ষ থেকে ও বিন্দু থেকে কি 4 দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কোন অক্ষের হবে, একটা বিন্দুর অক্ষের উপর অবস্থান নির্দেশ করতেছে। সেটা যদি তুমি চিন্তা করো, এখানে আমরা কি পি এর মানটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি পি, এক্স এর মানটা হচ্ছে কত 0 আর ওয়াই এর মানটা কত, ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে এখন দেখো তো এক্স এর তো অবস্থানটা নির্দেশ করতেছে মানে কি 0, তার মানে একদম মূল বিন্দুতে। কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর কত 4, তার মানে কি এটা একমাত্রিক অক্ষ হিসাবে কল্পনা করতেছে। আমরা যদি বলি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি, কোনো সরলরেখার উপর কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করলে আমরা সেটাকে কি বলবো, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলবো বা একমাত্রিক অক্ষ বলবো। তাহলে এখন আসো আমাদের অক্ষ জিনিসটাকে, আমাদের এই কোশ্চেনটা আসতে পারে অক্ষ জিনিসটাকে। আমরা অক্ষটা একটু যদি বলে দিই, যেমন অক্ষ কাকে বলে, অক্ষ অক্ষ কাকে বলে বা অক্ষ জিনিসটাকে। তাহলে দেখো যেহেতু আমরা অক্ষ জিনিসটা আসবে, এই অক্ষটা আমাদের বোঝা লাগবে। তো অক্ষটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, যে সরলরেখার উপর কোনো বিন্দুর কি করা হয়, যে কোনো বিন্দুর আছে, কোনো বিন্দু কি আছে নির্দেশ করা হয়, সেই অক্ষটাকে, সেই বিন্দুর রেখাটাকে আমরা কি বলবো, অক্ষরেখা বলবো। তার মানে আমাদের বুঝতে পারতেছি অক্ষরেখাটা, অক্ষরেখা হলো যে আমাদের কি যে সরলরেখার উপর কোনো বিন্দুর কি বিন্দুর আমরা কি অবস্থান নির্দেশ করা হয়, সেই রেখা বরাবর আমরা কি বলবো, এটাকে অক্ষরেখা বলবো। তাহলে আমরা অক্ষরেখা বলতে পারি যে সরলরেখার উপর রেখার উপর কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়, অবস্থান নির্দেশ করা হলে সেই সরল রেখাকে অক্ষরেখা বলে, অক্ষরেখা বলে। তাহলে এখন দেখো, যেহেতু আমরা অক্ষরেখাটা বুঝলাম, যে সরলরেখার উপর কোনো বিন্দুর আমরা কি অবস্থান নির্দেশ করা হয়, তার মানে অবস্থান নির্দেশ করতে একটা অক্ষের উপর।
এখান থেকে যদি চিন্তা করো তুমি এই x অক্ষ বরাবর সে কি করছে 5 দূরত্ব অতিক্রম করছে, সে কোন অক্ষের উপর অবস্থিত, x অক্ষ বরাবর। তাহলে x অক্ষের উপর অবস্থিত হলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো যে x অক্ষ রেখা। এবং যদি আমরা এটা y অক্ষ বিন্দু বরাবর একটা আমরা রেখা হয়, সেটা যদি আমরা ধরো 4 বিন্দু পর্যন্ত, এই বিন্দুটা হচ্ছে 4, তাহলে আমরা এই যে রেখাটা কোন অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত না, যেহেতু y অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা এই রেখাটা কি বলবো, y অক্ষ রেখা বলবো। এইটুকু আশা করি আমরা মনে রাখতে পারব। তা আমাদের সচরাচর যেটা হয়, আমাদের x অক্ষ রেখা কি করা হয়, x অক্ষ রেখা হচ্ছে ভূমি বরাবর ধরা হয়, আর y অক্ষ রেখা কি করা হয়, সমান্তরাল অক্ষ বরাবর ধরা হয়। যদি তুমি এরকম চিত্রটা দেখো, এখানে আমার কাছে একটা মার্কার আছে, আরেকটা হচ্ছে কি পেন আছে বা কলম আছে। দেখো আমরা এইটা যদি আমরা ভূমি অক্ষ কল্পনা করি, এটা হচ্ছে আমাদের কি লম্ব অক্ষ। তাহলে আমরা এই যে ভূমি অক্ষটাকে সবসময় কি ধরা হয়, x অক্ষ, আর এটার উপর যে লম্ব অক্ষটা আছে সেটাকে ধরা হয় কি আমাদের y অক্ষ। এটা অবশ্যই মনে রাখবা। তাহলে দেখো যে এই যে দুইটা অক্ষরেখা আছে, এই x অক্ষ এবং y অক্ষরেখা, এই যে অক্ষরেখার সাহায্যে যে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করা হয় সেটাকে আমাদের কি বলা হয়, দ্বিমাত্রিক অক্ষরেখা বলা হয়। তাহলে আমরা যদি এখানে বলি যে আমরা এই যে দ্বিমাত্রিক অক্ষরেখাটা আছে, যেমন x অক্ষ হচ্ছে আমাদের ভূমি বরাবর, এর উপর লম্ব বরাবর আমরা কি আছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এই যে বিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটার সাপেক্ষে এই দুইটা অক্ষের সাহায্যে আমরা একটা বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়। তাহলে আমরা যদি চিন্তা করা কি একটা বিন্দুর অবস্থান, সেখানে কি আছে x আর এটা হচ্ছে y। এই যে বিন্দুটার অবস্থান যদি আমি বলি, x অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে এবং y অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করে। তাহলে x অক্ষ বরাবর কোনটুকু, এই অংশটুকু। তাহলে আমরা ধরি না x অক্ষ বরাবর সে কি করছে, x দূরত্ব অতিক্রম করছে, এবং y অক্ষ বরাবর কি y দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে বিন্দুটার যে অবস্থানটা নির্দেশ করতেছে যেই অক্ষের সাপেক্ষে বা যেই কাঠামোর সাপেক্ষে, সেটাকে আমরা কি বলবো, দ্বিমাত্রিক অক্ষ বা অক্ষরেখা বা দ্বিমাত্রিক কি স্থানাঙ্ক ব্যবস্থা বলবো। আমরা দ্বিমাত্রিক এটাকে বলা হয় কি আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক বলতে পারি, বা এটা আমরা দেখতে দেখো তো আয়তকারের মতো না, তাহলে আমি এটা আরেকটা বলতে পারি দ্বিমাত্রিক আয়তন। বুঝতে পারছো? এই জিনিসটা আমাদের বোঝা লাগবে যে আমাদের কি দ্বিমাত্রিক অক্ষরেখা অথবা দ্বিমাত্রিক আয়ত জিনিসটা কি। দেখো এখন আমাদের যদি দ্বিমাত্রিক হয়, আমরা একমাত্রিক দেখলাম, দ্বিমাত্রিক দেখলাম, এখন আমাদের তিন মাত্রিক হচ্ছে কি অক্ষরেখাটা আমাদের বোঝা লাগবে যে ত্রিমাত্রিক অক্ষরেখাটা কাকে বলে বা আমরা কি জিনিসটা, এটা আমরা একটু দেখে নেই, তাহলে আমরা সহজে বুঝতে পারব। দেখো আমাদের এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ত্রিমাত্রিক অক্ষরেখা, ত্রিমাত্রিক আয়তন স্থানাঙ্ক। দেখো ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, বা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা কাকে বলে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি। প্রথম কথা হলো যে আমাদের যে কোনো স্থান বা কোনো বিন্দুতে যদি আমাদের কি x y এবং কি z পরস্পর তিনটা অক্ষ নির্দেশ করে, কোন স্থানে যদি x অক্ষ y এবং z তিনটা বিন্দু অবস্থান নির্দেশ করে, তিনটি বিন্দুর সাহায্যে অবস্থান নির্দেশ করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক। অথবা আমরা বলতে পারি, বা আমরা বলতে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। ওকে, এই জিনিসটা বুঝবো। এখন আমাদের কথা হলো x অক্ষ y অক্ষ z অক্ষ তিনটা অক্ষ বোঝানো আছে। আমি যদি একটু চিত্র আকারে বলি যে দেখো এই এরকম আকৃতি, আমরা এটাকে এইভাবে কল্পনা করতে পারি। তাহলে দেখো আমরা তিনটা অক্ষ দেওয়া আছে, এই যে
যদিও চিত্রগুলো ধরতে পারতেছি না ঠিকভাবে। এই যে একটা, এই যে একটা, দেখো তো আমরা এই যে চিত্রটা যদি কল্পনা করি তাহলে আমরা এক্স অক্ষ আমরা ওয়াই অক্ষ জেড অক্ষ চিন্তা করতে পারি। যেমন এক্স অক্ষ বরাবর এইটা হচ্ছে লম্ব বরাবর যাবে, এর ওয়াই অক্ষ বরাবর আরেকটা অবস্থান হবে এবং জেড অক্ষ বরাবর এটা। যেমন প্রত্যেকটা বিন্দু অর্থাৎ তিনটা অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে আমরা কি বলবো? ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক বলবো। তাহলে এখন যদি দেখো যে আমরা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক জিনিসটা কি, তাহলে আমরা এটা হচ্ছে ভূমি বরাবর থেকে এক্স অক্ষ এবং লম্ব বরাবর হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ এবং এই অক্ষ যেটা আছে আমরা এটাকে বলা হবে কি জেড অক্ষ। এরা পরস্পর সবাই কি করবে? 90 ডিগ্রি কোণে থাকবে। মানে কি, যদি আমি চিন্তা করো যে এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের কি রেখাটা কেমন হবে? 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থেকে এটার উপর লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এই যে জেড অক্ষ এবং কি এক্স অক্ষ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এরা পরস্পর কি থাকবে? 90 ডিগ্রি থাকবে। যদি আমি এই বিন্দুতে একটা অবস্থান নির্দেশ করতে চাই, ধরো আমার এইখানে আমার মানিব্যাগটা আছে, এই যে বিন্দুতে যে আমরা কি তিনটা বিন্দুর সাহায্যে নির্ণয় করব, বা আমরা এখানে যে বিন্দুটা কল্পনা করি তাহলে কি তিনটা অক্ষের সাপেক্ষে নির্দেশ করতেছে না, সেইটাই কি আমাদের বলা হবে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক। ধরুন আমাদের এখানে আমরা এটা কল্পনা করি এই বিন্দুটা আছে, এই পি বিন্দুটা তিনটা অক্ষের উপর অবস্থিত, সেই তিনটা অক্ষটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এই যে যে বিন্দুটা নির্দেশ করতেছে এইটাকে আমাদের বলা হবে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এন্ড আশা করি আমরা আয়ত একক ভেক্টর সম্পর্কে একটু হলেও আমরা ধারণা পেয়েছি। বুঝতে পারছো? দেখো আমরা আয়ত ভেক্টর আমরা দেখছি, আয়ত ভেক্টরের স্থানাঙ্ক আমরা এটা বুঝলাম। এখন আমাদের আয়ত একক ভেক্টরের কি একক বুঝবো, আয়ত একক ভেক্টরের একক আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তো চলো আমরা এটা একটু মুছে দিচ্ছি। আয়ত ত্রিমাত্রিক আয়ত একক একক ভেক্টর। আচ্ছা ত্রিমাত্রিক আয়ত একক ভেক্টর দেখি আমরা। আয়ত একক ভেক্টরটা কাকে বলে এটা সংজ্ঞাটা আমাদের আসতে পারে যে আয়ত একক ভেক্টর। দেখো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর নির্দেশ করে, যে তিনটি একক ভেক্টর নির্দেশ করে তাকে আমরা কি বলবো? তাকে আয়ত একক ভেক্টর বলে, একক ভেক্টর বলে। এখন দেখো আমরা কি লিখেছি যে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর নির্দেশ করে তাকে আমরা কি বলি? আয়ত একক ভেক্টর বলা হয়। হ্যাঁ, তোমাদেরকে আমি হোয়াইট বোর্ডে পড়াচ্ছি, এটা কিন্তু তোমাদের জন্য খুব একটা জিনিস না, ভালো না। তা বলতে পারো এটা কেমন হোয়াইট বোর্ডে পড়ানো, এটা কি ভালো দেখায় না? তা অবশ্যই ভালো, তোমাদের জন্য সুবিধা হবে। এখন আসো আমরা আয়ত একক ভেক্টরটা আমরা বুঝি। যদি আমরা এখানে বলি যে আমরা কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে ধনাত্মক দিকে আয়ত একক ভেক্টর হচ্ছে আই। এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ ধনাত্মক দিকে আয়ত একক ভেক্টর হচ্ছে জে, এবং কি জেড অক্ষের ধনাত্মক দিকে আয়ত একক ভেক্টর হচ্ছে। এই যে দেখো আমরা কি করলাম, তিনটা আয়ত একক ভেক্টর নির্দেশ করলাম। এখন এই একক ভেক্টরটা একক কি করে? একটা বিন্দু কতটুকু দূরত্ব নির্দেশ করতেছে সেটা নির্ণয় করবে। তার মানে সে একটা বিন্দু এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে,
এটা এই আই দ্বারা বোঝাচ্ছে যে x অক্ষ বরাবর হবে। ধরো আমরা কি বলবো 5i থাকলে কি সে x অক্ষ বরাবর 5 দূরত্ব গেছে, যে 5 দিয়ে থাকলে সে কি y অক্ষ বরাবর যে মানে কি y অক্ষ বরাবর 5 দূরত্ব গেছে। যদি 5k থাকে তাহলে সেটা বুঝলাম নাকি z অক্ষ বরাবর 5k দূরত্ব অতিক্রম করে। আমরা সেই জিনিসটাই বোঝার চেষ্টা করি। এখন ধরো আমার কাছে একটা প্রশ্ন হলো যে আমাদের এইখানে বলা হলো, তাহলে আমাদের এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। আয়ত একক ভেক্টরে ধরে নাও আমার কাছে x অক্ষ y অক্ষ z অক্ষতে একক ভেক্টরে নির্দেশ করতেছে। ধরো আমি x অক্ষ বরাবর 5 মিটার দূরত্ব অতিক্রম করছি। এইখানে হচ্ছে আমরা x অক্ষ y অক্ষ এবং z অক্ষ কিন্তু এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বিন্দু বলতে পারি। যে মূল বিন্দু থেকে আমি সে কি করছে এখানে কি করছে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখানে দাও গিয়েছে 5 মিটার, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, সে কি করতেছে 5, এদের কি হচ্ছে অবস্থান নির্দেশ করতেছে। এখন আমরা এটাকে ভেক্টরের সাহায্যে নির্দেশ করি। সে দেখো এই 5টা কোন অক্ষ বরাবর গেছে, আমরা এই বিন্দুটার অবস্থানটা যদি দেখি এই বিন্দুটা হচ্ছে 5, 5, 5, তার মানে কি তিন দিক দিয়ে 5 মিটার গেছে। এখন আমরা কি বলতে পারবো যে x অক্ষ বরাবর কত গেছে। এটার জন্য আমি কি করি একক নির্দেশ করব। যেমন আমরা একক 10 এর গেলে একক গড় নির্দেশ করি না, তাহলে একক ভেক্টর করছি। সেম ভাবে এই ভেক্টরটা কি করতেছে এই আইটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এখান থেকে আমরা x অক্ষ বরাবর যে x অক্ষ বরাবর যে আমরা আয়ত একক ভেক্টরটা কি করব 5i নির্দেশ করব। তাহলে দেখো এটা হচ্ছে এই 5i নির্দেশ করতেছে, এই z অক্ষ বরাবর যেটা আমরা সেটা কি করবে 5z, এবং k অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে 5k। তাহলে এইগুলা কি করবে একক নির্দেশ করবে, সে কোন অক্ষ বরাবর আছে সেটা নির্দেশ করে। তো আশা করি এটা তুমি কি করতে পারছো বুঝতে পারছো। তাহলে এখন যদি আমি বলি যে এই যে মানটা যদি আমি কি করি x অক্ষ বরাবর 5 মিটার দূরত্ব অতিক্রম করে তার একক ভেক্টরটা কত, যদি আমাদের প্রশ্ন করা হয় যে আমাদের কি যে আমরা কি ধনাত্মক অক্ষের ধনাত্মক অক্ষের কি হচ্ছে কি ধনাত্মক অক্ষের অর্থাৎ কি y অক্ষ বরাবর y অক্ষের ধনাত্মক অক্ষের ধনাত্মক y অক্ষের, তাহলে ধনাত্মক y অক্ষের হচ্ছে কি tan এককের একটি ভেক্টর কত, একটি ভেক্টর কত হবে, এটা আমাদের নির্দেশ করতে বলবে যে আমাদের কি বলছে ধনাত্মক y অক্ষের tan এককের একটি ভেক্টর কত হবে। এখানে আমরা কি বলছে এটা মান নির্দেশ করতেছে সে y অক্ষ বরাবর কতটুকু গেছে সেটুকু, তাহলে সেটার ভেক্টরের মানটা হবে কত, সেই ভেক্টরের মানটা হবে কত 10 কোন অক্ষ বরাবর গেছে দেখো y অক্ষ বরাবর, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সরি y অক্ষ বরাবর একক ভেক্টর কি করছি z। এই জিনিসটা আমাদের বোঝানো হয়েছে যে আমরা আয়ত একক ভেক্টরটা কি বোঝানো সেটা আমাদের নির্দেশ করে। যদি আমাদের এরকম না হইতো যে আমাদের বললো যে z অক্ষের ধনাত্মক দিক বরাবর 5 একক 4 একক, তাহলে আমরা z অক্ষের ধনাত্মক দিক বরাবর কি হচ্ছে 5 একক ভেক্টর কত, তাহলে আমরা এইটা কিভাবে বের করতাম। তাহলে z অক্ষ বরাবর ধনাত্মক z অক্ষের ধনাত্মক দিক বরাবর কত একক গেছে 5 একক, তাহলে আমরা কি z অক্ষ বরাবর একক ভেক্টরটা কি না, তাহলে আমরা এখানে বলতে পারতাম সেই ভেক্টরটা হবে কত, সেই ভেক্টর হচ্ছে 5 কি আসবে কি এই জিনিসটা। তাহলে আমরা কি x অক্ষ y অক্ষ এবং z অক্ষ যে তিনটা আয়ত একক ভেক্টরটা আছে সেটা আমরা করে ফেললাম। এবং এইখান থেকে আমরা দ্বিমাত্রিক কার্তীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, ত্রিমাত্রিক কার্তীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর এবং কি মান কিভাবে নির্ণয় করা লাগে সেটা আমরা কি পরবর্তী লেকচারে আলোচনা করব। ঠিক আমরা লেকচার নাম্বার 7 হবে, এটা হচ্ছে লেকচার নাম্বার 7 হবে, কিন্তু আমরা কি এটা হচ্ছে পার্ট 1 ছিল, আমরা কি করব পার্ট 2 পাবো এবং পার্ট 3 পাবো, মানে তিনটাতে তিনটা আলোচনা করব। একটা হচ্ছে কি দ্বিমাত্রিক কার্তীয় স্থানাঙ্ক ব্যবস্থা আলোচনা করব হচ্ছে পার্ট 2 তে, এবং পার্ট 3 তে আলোচনা করব ত্রিমাত্রিক কার্তীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তুমি যদি যেই বেসিক হও না কেন, তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে কমেন্ট করে যাবা তোমার কাছে কেমন লাগলো, আর হচ্ছে লাইক তো কমেন্ট করবে। সবচেয়ে বড় কথা যে তুমি ক্লাসটা করে কতটুকু তুমি উপকৃত হয়েছো সেটা অবশ্যই কমেন্ট করতে বলবা না।
আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী লেকচারটা দেখে নিও। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।